জুলাই বিপ্লবের আমাদের যে সমস্ত সূর্য সন্তানেরা শহীদ হয়েছেন এই ২৪শে জুলাই বিপ্লবে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনার এই প্রশ্ন উত্তরে আমি এইটাই বলতে চাই যে দীর্ঘ ১৬ বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছেন। আমরা এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে আমরা নতুন প্রশাসন যশোর বোর্ডে আমরা এসেই জুলাই বিপ্লবের যে চেতনা, যে বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে অন্যায় থাকবে না, অসত্য থাকবে না, দুর্নীতি থাকবে না, সেরকম একটা পরিবেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যশোর বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে আজকে এই শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আমরা নবীনবরণে এসেছি। আমাদের বোর্ডের মেসেজ অত্যন্ত ক্লিয়ার। আমরা নিজেদের মধ্য থেকেই আগে শুদ্ধি অভিযান চালিয়েছি। যশোর বোর্ড একবারই এখন আমরা দুর্নীতিমুক্ত এবং সাথে সাথে আমরা সেবা যাতে দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি সে প্রত্যাশা রাখি। আর শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যশোর বোর্ড বদ্ধপরিকর। আমরা এজন্যে এবার দেখবেন যে রেজাল্ট হয়েছে, ফলাফল হয়েছে, আমাদের যে বোর্ডের পক্ষ থেকে ভেন্যু কেন্দ্র এবং পরীক্ষা ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা ছিল সেগুলো কেটে উঠে আমরা ভেন্যু কেন্দ্রগুলো আমরা বাতিল করে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পড়ালেখা যাতে ফিরে আসতে পারে সে প্রত্যাশা রাখছি এবং যে সমস্ত কেন্দ্রে এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করত সেগুলো আমরা অনেকগুলো বাতিলও করেছি। আমরা পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং পরিচ্ছন্ন করতে চাই এবং তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। এ কারণে আমি শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো তারা যেন পড়ার টেবিলে চলে আসে। এখন তারা পড়ালেখায় মনোনিবেশ করে এবং ইতিমধ্যেই আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু তারা পড়ালেখায় ফিরে এসছে এবং তারা বুঝতে পেরেছে যে আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাড়া আমাদের উপায় নেই। তো আমরা আশাবাদী যে এটা এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি যে বিশেষ করে ক্লাস টাইমে, কলেজ টাইমে, স্কুল টাইমে যাতে কোনো অবস্থায় কোচিং সেন্টারে যাতে এটা না চলে সেটাও আমি কোচিং সেন্টার তাদের প্রতি আমি আহ্বান জানাই যে আপনারা কোচিং করেন ক্লাসের আগে এবং ক্লাসের শেষে, এবং তা না হলে আমরা শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে আনতে পারছি না। তো আমি আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই যে শ্রেণীকক্ষে আসুন, পড়ালেখায় মনোনিবেশ করুন এবং শিক্ষার গুণগত মান আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে শিক্ষার গুণগত মান উন্নয়ন করি। ধন্যবাদ সবাইকে। প্রশ্নটা আমি পেয়েছি ইতিমধ্যেই আমাদের এই বিষয়ে অনেক সাংবাদিকে আমাদের প্রশ্ন করেছে যে আমরা খুশি কিনা, অর্থাৎ ফলাফল একটু রেজাল্টটা একটু হয়েছে, আমাদের পাশের হার একটু কমে গেছে, কিন্তু আগে যে টেন্ডেন্সি ছিল পরীক্ষায় অবতীর্ণ হলেই তাকে শতভাগ পাস করতে হবে এবং সবাইকে A+ পেতে হবে। এখান থেকে আমাদেরকে এই মানসিক অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কারণ শতভাগ A+ পেয়েও ঢাকা ইউনিভার্সিটি বোর্ড অ্যাডমিশন টেস্টে দেখেন মাত্র 6% পাস করতেছে, 4% পাস করতেছে। তাহলে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পারি নাই। আমরা চাই যে শিক্ষার মান বাড়াতে সংখ্যার চেয়ে আমার গুণগত মান সেটি নিশ্চিত করা প্রয়োজন এবং জাতির জন্য এটা খুবই খুবই জরুরি। বলেন। বর্তমান যে হাই স্কুল লেভেলের বিষয়গুলি খেয়াল করা যায়, কলেজ লেভেলও আছে যে সব প্রতিষ্ঠানের যে শিক্ষকরা তারা বাধ্য করে যে তাদের কাছে এই বিষয়ে আসলে ধন্যবাদ। আমরা এই কথাটাও আমরা আসি যে এটাও আমাদের নলেজে আছে যে কোচিং বাণিজ্য ওভারঅল আমি সেই কথা বলছি যে আমাদের সবাই না, কিছু কিছু মুসলিমও আমাদের সহকর্মী তারা এই দেশের যে অবস্থা অবক্ষয় ছিল, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, সেখানে ধাবিত হয়ে অনেকেই এই বিষয়টা হয়েছে এবং তারা ভুল বুঝতে পেরে আশা করি যে তারা মূল স্রোতে ফিরে আসবে এবং এই কোচিংয়ের বিরুদ্ধে বিশেষ করে কোচিং করুক, কিন্তু ক্লাস টাইমে, স্কুল টাইমে এটা কোনো অবস্থায় আমরা এটা তবে ওই কোচিংয়ের ক্ষেত্রে কিন্তু সরকারের একটা নীতি আছে যে নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়ানো যাবে না, সেটা কিন্তু বাস্তবায়ন যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু ওইখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। এবং জি ছাত্ররা যাতে জিম্মি না হতে পারে যে অমুক স্যারের কাছে পড়তে হবে, না হলে ভালো রেজাল্ট করতে পারবে না বা টেস্টে পাস করতে পারবে না, এটা সরকারের কিন্তু একটা নীতি আছে।
ওই নীতি যদি আমরা মানে বাস্তবায়ন করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। সেটা হচ্ছে যে আপনার এ বিষয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন আকারে কোনো জারি করা হবে কিনা? না, এটা তো প্রজ্ঞাপন প্রত্যেক- যেটা আছে, আইন যেটা আছে বিদ্যমান, ওই আইনটাই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকাংশে এটা আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর যে বিষয়টি আরেকটা বিষয় যে আপনি যেহেতু আপনার যশোর শিক্ষা বোর্ডের আমাদের ডুমুরিয়ার আপনি গর্ব বা ডুমুরিয়ার মানুষের একটা অ্যাসেট হিসাবে আছেন, তো এ বিষয়ে আপনার ডুমুরিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেটা আপনি আপনার বক্তব্য বলছিলেন যে সরকারি মধুগ্রাম কলেজ সেখানে সরকারি হয়েছে, আমরা চাই যে আপনি যশোর বোর্ডের দায়িত্বে থাকাকালীন সময়ে ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে আপনি এটা সরকারিকরণ হবে কিনা, মানে ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমারও প্রশ্ন যে বিশেষ করে এটা প্রপার থানা প্রপার উপজেলা প্রপারে যদি একমাত্র সরকারি মানে হতে হয় তাহলে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এটা ডুমুরিয়া কলেজ হওয়া উচিত ছিল। তো যাই হোক, সেটা হয় নাই। তারপরে প্রপারে একমাত্র মহিলা কলেজ এইটাই শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, এবং এটা শহীদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই প্রতিষ্ঠানটা রয়েছে করা। কাজেই আমার কাছে মনে হয় যে এটা যেটা চলে গেছে অন্য জায়গায়, এটা হওয়া উচিত। পরবর্তীতে যদি কোনো প্রতিষ্ঠান সরকারি হয়, আমার মনে হয় যে মহিলা কলেজ হিসেবে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় এটা অগ্রাধিকার পাবে।